দয়ায় আমরা প্রতি জুমার নামাজ সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে ওনার পবিত্র ঘর মসজিদে আসার বসার এবং কিছু দিনই কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন, এজন্য সবাই বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে সূরা মুনাফিকুন 63 নম্বর সূরা 9 নম্বর আয়াতে কারিমা উপস্থাপন করেছি। আশা করি আয়াতের আলোকে কিছু কথা বলার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বলার, বোঝার এবং আমল করার তৌফিক দান করেন, এজন্য সবাই বলেন আমিন। আয়াতের আলোকে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করার ইচ্ছা সেটা হলো সন্তান লালন পালনে পিতামাতার করণীয় অথবা সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব কর্তব্য প্রসঙ্গে। তো আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত মানুষ আমরা দেখতেছি, এটা মহান আল্লাহ তাআলা এক পিতা এক মাতা হযরত আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম থেকে সৃষ্টির সূচনা করেছেন। এই মর্মে আল্লাহ তাআলা নিজেই সূরা নিসা 4 নম্বর সূরা 1 নম্বর আয়াতে কারিমায় ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। হে মানব সমাজ, তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো। তিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং যিনি তার থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন আর বিস্তার করেছেন তাদের দুজন থেকে অগণিত পুরুষ ও নারী। আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করেছেন সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে তার থেকেই সবাই হয়েছে। তার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকেও আদম আলাইহিস সালামের থেকেই কি সৃষ্টি করা হয়েছে। তো পৃথিবীতে যত মানুষ আছে সে যে ধর্মেরই হোক আর যে দেশেই বসবাস করুক, যে কালারেরই হোক, সকলেই আমরা ভাই 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 বোন। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আন্নাসু মিন জিহাতি তিফাই আন্নাসু মিন জিহাতি তিমসালি ইয়াফাউ আবুহুম আদম ওয়া উম্মুহু হাওয়া। পৃথিবীতে যত মানুষ আছে এই গ্রহতে যারা বাস করি, সেটা ইহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, মুসলিম হোক, হিন্দু হোক, পৌত্তলিক হোক, যত কিছুই আছে সবাই আমরা একই রকম। সবারই নাক চোখ মুখ শরীরের অঙ্গ প্রত্যঙ্গ একই রকম। ঠান্ডা লাগলে সবারই ঠান্ডা লাগে, তাপ লাগলে সকলেরই গরম লাগে, আঘাত করলে সকলেই ব্যথা হয়, বুলেট ছাড়লে একজনের যেমন পিঠ পেট ঝাঁঝরা হয় আর একজনেরও তাই হয়। অর্থাৎ এখানে সকলেই সমান। তো দৃষ্টান্ত সর্বদিক দিয়েই মানুষের শরীরের ব্লাড, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, শরীরে যা কিছু আছে, যে কাজে যে জিনিসে একজনে আনন্দ হয় ঠিক সেই জিনিসে অন্যজনও কি হয় আনন্দ হয়। এক কারণে বা যে কারণে একজনে ব্যথিত হয় ঠিক সেই কারণে অন্যজনও কি হয় ব্যথিত হয়। তাহলে আমরা এই হিসাব করলে যে জিনিস আমার পছন্দ হয় না সেই জিনিস অন্যেরও পছন্দ হয় না। এই জন্য আল্লাহ রাসূল বলেন, যে জিনিস তুমি নিজের জন্য পছন্দ করবে সেই জিনিস অন্যের জন্য কি করবে, তুমি পছন্দ করবে। কারণ যেটা তোমার ভালো লাগে সেটা অন্যেরও কি লাগে ভালো লাগে, যেটা তোমার খারাপ লাগে সেটা অন্যেরও খারাপ লাগে, যেটা তোমার কষ্ট হয় সেটা অন্যেরও কি হয় কষ্ট হয়। এই সমবেদনা, এই যে আন্তরিকতা, এই জিনিসটা আজকে মানুষের ভিতরে নাই। মানুষ আজ হিংসা, বিদ্বেষ, ঘৃণা, শুধু নিজের সুখ শান্তি, নিজের চিন্তা নিয়ে ব্যস্ত। কে খাইলো কে খাইলো না, কে কষ্ট পাইলো আর কে দুঃখ পাইলো, কার কি হইলো আর কার কি হইলো না, এই চিন্তা মানুষ এখন আর করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইসলামের শিক্ষা আল্লাহ এটাই যে তোমরা এক আদম থেকেই কি সকলে সৃষ্টি হয়েছে। তো পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন
আপনার মা বাবার মাধ্যমেই কিন্তু সন্তান দুনিয়াতে পাঠাইছেন, এমনিতেই কিন্তু পৃথিবীতে মানুষ পাঠান নাই, একটা মাধ্যম হলো মা বাবা। তাহলে পিতা মাতার উপর সন্তান লালন পালন ও সন্তান আদর্শবান করে গড়ে তোলার জন্য অনেক দায়িত্ব কর্তব্য রয়েছে। শুধুমাত্র জন্মদানের মাধ্যমেই দায়িত্ব সীমাবদ্ধ নয়, বরং শিশু কিশোর যৌবন সকল বয়সেই সন্তানের প্রতি যত্ন নিতে হবে। জন্মদাতা হইলেই দায়িত্ব শেষ না, দায়িত্ব নিলেই পিতা হওয়া যায়। জন্ম দিলে জন্মদাতা হয়, জন্মদাতা যে কেউ হতে পারে, কিন্তু দায়িত্ব সবাই নিতে পারে না, যারাই নেয় তারাই যোগ্য পিতা হয়। তাহলে যোগ্য পিতার কাজ কি? তার সন্তানকে শিশু কিশোর যৌবন সকল বয়সী সন্তানের প্রতি যত্ন নিবে, এটাই যোগ্য পিতা যোগ্য অভিভাবকের দায়িত্ব কর্তব্য। সন্তান লালন পালনে পিতামাতার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পিতামাতা উভয়কেই সন্তানের শারীরিক, মানসিক, সামাজিক এবং আধ্যাত্মিক বিকাশে সহায়তা করা উচিত। সন্তানদের ঈমান, আকীদা এবং যুগ উপযোগী সুশিক্ষা ও প্রযুক্তির ভিত্তিতে গড়ে তুলতে হবে। একটি দূরদর্শী, সচেতন ও শক্তিশালী মুসলিম জাতি হিসাবে সন্তানকে গড়ে তুলতে হবে। শুধু সামান্য এই সুস্বাস্থ্যের জন্য কিছু খাবার দিলাম আর ওর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করলাম, এটাই তার দায়িত্ব শেষ না, বরং যোগ্য করে গড়ে তুলতে হবে। যুগ উপযোগী শিক্ষাও তাকে দিতে হবে, সর্বদিক দিয়ে তাকে যোগ্য করে তুলতে হবে। পিতা তখনই পিতা হতে পারবে যখন তার মন মানসিকতা থাকবে যে আমার সন্তান সর্বদিক দিয়ে কম্পিটিশনে ফার্স্ট হবে, মানে ইমানের দিক দিয়া, আমলের দিক দিয়া, তার চরিত্রের দিক দিয়া, তার কর্মের দিক দিয়া, তার দক্ষতার দিক দিয়া, তখনই সে যোগ্য পিতা হতে পারবে। তাহলে একমাত্র নিঃস্বার্থে মানে মানুষ ভালোবাসে সন্তানের প্রতি পিতামাতা। পিতামাতা যে সন্তানকে ভালোবাসে, কোনো স্বার্থ নিয়ে ভালোবাসে না। তাহলে একমাত্র নিঃস্বার্থ ভালোবাসা হলো সন্তানের প্রতি পিতামাতার ভালোবাসা। এই ভালোবাসার তাগিদেই প্রতিটি মানুষ তার সন্তানের শান্তি, স্বস্তি ও সুখ্যাতির জন্য জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যায়। এটাই হলো মানুষের ফিতরাত বা স্বভাব। একটি সুস্থ সমাজ জাতিকে উপহার দিতে হলে একটা সুস্থ পরিবার গড়ে তোলার কোনো বিকল্প নেই। আর সুস্থ সভ্য পরিবার গড়ে তুলতে হলে সন্তান লালন পালনে ইসলাম আমাদের যে হেদায়েত, যে দিক নির্দেশনা দিয়েছে, সে অনুযায়ী ধারাবাহিক তালিম, তরবিয়াত ও প্রশিক্ষণের মাধ্যমে আমাদের সন্তানদেরকে আদর্শ সন্তান রূপে গড়ে তুলতে হবে। তাহলে এই সন্তান দ্বারা আমাদের মুখ উজ্জ্বল হবে, আল্লাহর দরবারেও আমাদেরকে জবাবদিহি করতে হবে না। সন্তানকে যোগ্য করে না তুললেও কিন্তু পরকালে ধরা আছে। শুধু নিজে আমল করিয়া জান্নাত পাওয়া যাবে না, বরং পরিবার চালাইয়া ইসলাম পালন করতে হবে। লা রহবানিয়াতা ফিল ইসলাম, সন্ন্যাসী বৈরাগ্য এটা ইসলামে নাই। যে আমি শুধু জান্নাতে যাবো, আমার বিয়ে শাদীর দরকার নাই, এত প্যারা এত ঝামেলা আমার নেওয়ার দরকার নাই, যা আছে যা করার আমিই করি, আমি জান্নাতে যাই, এটা ইসলামে এলাও না। বরং এই সংসারের প্যারা ঝামেলা মাথায় নিয়া বিয়ে শাদী করিয়া সন্তান জন্ম দিয়া এদেরকে উপযুক্ত করে গড়ে তুলে এই যে মেহনত পরিশ্রম, এর বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন। বলে সুবহানাল্লাহ। সন্তানের জীবন রক্ষায় যত্নবান হতে হবে। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরার 31 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কাতলাকুম কানা খিতআন কাবীরা। তোমাদের সন্তানদেরকে দারিদ্রতার ভয়ে হত্যা করো না, কেননা আমি তোমাদেরকে রিজিক প্রদান করি এবং তাদেরকেও
আমি তাদেরকেও রিজিক প্রদান করি এবং তোমাদেরকেও। আল্লাহ তাদের কথা আগে বলছেন, নাহনু নারযুকুহুম, হুম বলছে আগে, আমি আল্লাহ তাদেরকেও রিজিক দিই, ওয়া ইয়্যাকুম, এবং তোমাদেরকেও রিজিক দিই। এই আয়াতের তাফসিরে মুফাসসিরে কিরাম লেখেন যে সন্তান জন্মগ্রহণ করলে পিতার আয় রোজগার বেড়ে যায়। এটা ওই পিতার কারণে না, ওই সন্তানের কারণেই আল্লাহ রিজিক বাড়াইয়া দেন। বলে সুবহানাল্লাহ। পিতা সন্তানকে লালন পালন করে, এটা দেখতে বাহ্যিকভাবে মনে হইল, এটা পরোক্ষভাবে স্বয়ং আল্লাহ তার যাবতীয় ব্যবস্থাপনা করে দেন। বলে সুবহানাল্লাহ। জাহেলি যুগে, অজ্ঞতা মূর্খতার যুগে, ইসলাম পূর্ব যুগে দারিদ্র্যের ভয়ে শিশু হত্যা, জন্মের পরপরই কন্যা সন্তানকে হত্যা করত ও অকালে গর্ভপাত করা হতো। আর বর্তমানে দুনিয়াবাসী তৃতীয় একটি কৌশল তথা গর্ভরোধ করা শুরু করেছে। আইয়ামে জাহেলিয়াতের যুগে পুত্র সন্তান, শিশু সন্তানকে জন্মের পরপরই কন্যা সন্তানকে কি করত? হত্যা করত। আর বর্তমানে ওটা করে না, তবে যেটা করে সেটা হলো কি, গর্ভরোধ করে, বাচ্চা গর্ভে আসতেই দেয় না। বিভিন্ন ট্যাবলেট পরে, ইনজেকশন, পেন্থার, কন্ডম, বিভিন্ন কিছু ইউজ করে সন্তানকে কি দুনিয়াতে আসতেই দেয় না। আর এটা কি জন্য করতেছেন আপনি? তাকে খাওয়াবো কি, এই চিন্তা করলে আপনি আর মুমিন থাকলেন না। কারণ রিজিকের মালিক কে? আল্লাহ। তাহলে অর্থনৈতিক উপায় উপকরণের স্বল্পতার আশঙ্কায় সন্তান উৎপাদনের ধারাবাহিকতা বন্ধ করে দিতে উদ্যত হওয়া মানুষের কাজ না। রিজিক দানের তোমরা কে? এটা তো একান্তভাবে আল্লাহ তাআলার কাজ। তোমাদেরকেও তো তিনি রিজিক দিয়ে থাকেন, যিনি তাদেরকে রিজিক দেন, বা তাদেরকে যিনি রিজিক দেন তোমাদেরকেও তিনি কি রিজিক দিয়ে থাকেন। তাহলে আল্লাহ হলেন একমাত্র কি? আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ হলো শ্রেষ্ঠ কি রিজিক দাতা। সন্তানের সুখ শান্তির চিন্তা চেতনা শুধু এই ক্ষণস্থায়ী জীবনে সীমিত পরিসরে না রেখে আরো সম্প্রসারিত করে আখিরাত কেন্দ্রিকও করতে হবে। সন্তানের সুখ শান্তি দুনিয়াতে মানুষ চিন্তা করে, এই জন্য রোজা রাখতে দেয় না, কষ্ট হয়ে যাবে। কিন্তু মরার পরে যে ওর কষ্ট আরো বেশি হবে, তাহলে যোগ্য পিতা হইলে সন্তানের শুধু দুনিয়ার সুখ শান্তি চিন্তা করবে না, পরকালে চিন্তাও কি? ভোরবেলা আযান দিছে মুয়াজ্জিন সাহেব, এখন উঠায় না, কষ্ট হয়ে যাবে। কিন্তু নামাজ না পড়লে যে কবরে হাসরে মিজানে পৌঁছাতে জাহান্নামে কষ্ট করতে হবে, এই চিন্তা আর তার মাথায় নাই। যদি থাকতো তাহলে কষ্ট করিয়া হইলেও তাকে জাগ্রত করাইয়া নামাজটা পড়াইয়া তারপর আবার ঘুম পড়াইতো। তাহলে বাচ্চা আপনি নিয়ে শুধু দুনিয়ার সুখ শান্তি চিন্তা করলে হবে না, এটাকে একটু সম্প্রসারিত করিয়া আখিরাত কেন্দ্রিক করতে হবে। তাই ইসলামের আবেদন হলো, তুমি তোমার ও তোমার পরিবার বর্গ, বিশেষত সন্তানাদিকে শুধু দুনিয়ার কষ্ট থেকে বাঁচাবার চিন্তা করো না, কেবল দুনিয়ার সুখ শান্তি সমৃদ্ধির কামনা করো না, বরং কবরের আযাব থেকে কিভাবে বাঁচবে, জাহান্নামের শাস্তি থেকে কিভাবে নাজাত পাবে, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করো। সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। এই মর্মে আল্লাহ তাআলা সূরা তাহরীম ৬৬ নম্বর সূরা ৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম
ওয়ায়াফআলুনা মা ইউমারুন। হে মুমিনগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে ওই অগ্নি হতে রক্ষা করো, যার ইন্ধন হবে মানুষ ও পাথর। জাহান্নামের আগুন তেলে গ্যাসে লাকড়িতে জ্বলবে না পাথর আর মানুষ দিয়ে জ্বালাবে? জাহান্নামের আগুন জ্বলে কি দিয়ে? ফুয়েল কি? মানুষ আর পাথর। আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা নিজেদেরকে, আগে নিজেদের বাঁচাও, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে ওই অগ্নি হতে রক্ষা করো। কোন অগ্নি? যার ইন্ধন হবে মানুষ ও পাথর, যাতে নিয়োজিত আছে নির্মম হৃদয় ও কঠোর স্বভাবের ফেরেশতাগণ। যেখানে শাস্তি দেওয়ার জন্য জাহান্নামের কর্মী, তারা কারা? ফেরেশতা। কেমন ফেরেশতা? যারা নির্মম হৃদয়, কোন দয়া মায়া যাদের হৃদয় নাই। বাহিনীর ভিতরে কিছু বাহিনী এরকম আছে, সবসময় বেরোতে থাকে, প্রয়োজন হলে বাইর করে, বুট জুতের পাড়া ছাড়া এরা কিছু দেয় না, যারে হয় তারই হোমানে ফিরা শুরু করে। এদের কোনো মায়া দয়া নাই, ওইভাবে এদেরকে ট্রেন আপ করিয়া কি করে, রেডি করে, দরকারও আছে। তা আল্লাহ রাব্বুল আলামিনের কৌশল এরকম, জাহান্নামের জন্য শাস্তি দিবে, এর জন্য যেসব দায়িত্বে নিয়োজিত ফেরেশতা, তারা এত মায়া দয়া দেখাবে না, তারা হলো নির্মম হৃদয়। নামাজ না পড়ে আরামে ঘুমাবেন, রোজা রাখবেন না, যাকাত দিবেন না, হজ করবেন না, আল্লাহর বিধান পালন করবেন না, আর জাহান্নামে যাই আপনার সাথে দয়া দেখাবে, এই মনোভাব দূর করেন, মনের থেকে এটা দূর করে ফেলেন। কারণ আল্লাহ নিজেই বলতেছেন যে আলাইহা মালাইকাতুন, এই জাহান্নামে শাস্তি দেওয়ার জন্য যে ফেরেশতারা নিয়োজিত আছে, তাদের স্বভাব চরিত্র কেমন? গেলাদুন শিদাদুন, তারা নির্মম হৃদয়। লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম, আল্লাহর নির্দেশের বাহিরে তারা কিছুই করে না। কিন্তু কোন জিদ রাগ গোসা কিন্তু নিজের থেকে দেখায় না, যে যতটা আদেশ আল্লাহর হয় ততটাই পালন করে। ওয়ায়াফআলুনা মা ইউমারুন, যা আদেশ করে তাই পালন করে। তারা লা ইয়াসুনাল্লাহ, তারা আল্লাহর নাফরমানি করে না, একটু কমও করে না, বেশিও করে না। তারা আল্লাহর এমন বান্দা যারা আল্লাহ যা আদেশ করেন তা অমান্য করে না, আর তারা যা করতে আদিষ্ট হয় তাই করে, কমও করে না, বেশিও করে না। দুনিয়ার শাস্তি দেওয়ার জন্য আনসার বাহিনী, পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, আর্মি বলেন, যাই বলেন, এরা তো মানুষ। আপনাকে 100টা বেতের বাড়ি দিলে প্রথম বাড়িটা যত জোরে দিবে, 100তম বাড়িটা তত জোরে দিতে পারবে না, হাঁপাইয়া যাবে, কারণ সে তো মানুষ। আর যখন সে বাড়ি দিতে থাকবে আর আপনি আর অপরাধী যেই হোক চিৎকার করতে থাকবে যখন, তখন কিন্তু সে মানুষ, তার একটু মায়া দেওয়া লাগবে। উপরের অর্ডার যতই থাকুক, সে মানুষ হিসাবে কিছুটা শীতলতা, নমনীয়তা আপনার সাথে কি দেখাবে। সে মানুষ, সে হাঁপাইয়া যাবে, তার পানির পিপাসা যাবে। সে যেহেতু সরকারি কর্মকর্তা, তার ডিউটি করে, মাঝে মধ্যে তার শরীরে চাহিদা চা পানীয় খেতে যাবে। সে মানুষ, তার প্রাকৃতিক ডাকে সাড়া দিতে গেলে পেশাব পায়খানা করতেও যাবে। এই টাইমটা কিন্তু মায়ের থেকে সে বিরত থাকে। একটু চা খাইতে গেল, আমি আসতেছি, তুই ওয়েট কর, আমি একটু পানি খেয়ে আসি, তুই ওয়েট কর, আমি টয়লেট থেকে আসি। তার মানে একটা না মারবে না। কিন্তু ফেরেশতা, তাদের চা সবচেয়ে প্রয়োজন নাই, পেটের কোনো ক্ষুধা নাই, তারা কোনো রেস্টের দরকার নাই, কোনো দুর্বলতা নাই। প্রথম বাড়িটা যত জোরে দিবে, 100তম বাড়িটা তার চেয়ে বেশি ছাড়া কম দেবে না, কারণ তাদের কোনো ক্লান্তি নাই। ধরে রাখেন পাওয়ারফুল রোবট, মানে আমার ব্যাটারি চার্জ কমে গেছে তা না, বা কিন্তু রোবটের সাথে তুলনা চলে না, কারণ ওরও তো চার্জের ব্যাপার সেবার আছে, কারেন্ট চলে যেতে পারে। কিন্তু ফেরেশতা তো আর ওরকম না, ওদের অল টাইম একই অবস্থায় থাকবে। তাহলে মায়ের জাহান্নামের শাস্তি কতটা কঠোর হবে এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা বললেন
যে তুমি এই জাহান্নাম থেকে বাঁচো, যে জাহান্নামের আগুন জ্বালানো হবে মানুষ দিয়া, যারা নাস্তিক মোরতাদ কাফের বেঈমান, যারা আল্লাহর নাফরমানি করে তাদেরকে জাহান্নাম জ্বালানো হবে, তাদের শরীরে আগুন ধরাইয়া দেওয়া হবে, তাদের শরীর জ্বলবে, কোনো লাকড়ি কাঠ গ্যাসের দরকার হবে না, এবং পাথর জ্বলবে। মুফাসসিরিন কেরাম বলেন কোন পাথর? যে পাথর দিয়ে মূর্তি তৈরি করা হয় সেই মূর্তিগুলাকে জ্বালানো হবে। যারা মূর্তি পূজা করেছিল তারা তখন স্বচক্ষে দেখবে যাদেরকে পূজা করেছিলাম নাজাত পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য, আজকে তারাই তো আমাদের চোখের সামনে জ্বলতেছে। আমরা আমাদেরকে কিভাবে তারা বাঁচাবে? তারা নিজেরাই তো এখন পুড়ে মরতে আছে। আর তাদের চোখে আঙ্গুল দিয়া দেখাইয়া দেওয়া যে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো নাই, মুহাম্মদ রাসূলুল্লাহর কথা শোনো নাই, তার প্রতি ঈমান আনো নাই, এখন তোমরা দেখো যে ভ্রান্ত মাবুদের পূজা করেছিলা সেই মাবুদগুলো এখন আগুনে জ্বলতেছে, কেউ তোমাদেরকে রক্ষা করতে পারে না। তাহলে যারা জাহান্নামের যোগ্য পাত্র হবে তারা কোনো শক্তি, দলবল, খুশামত অথবা ঘুষের মাধ্যমে জাহান্নামে নিয়োজিত কঠোর প্রাণ ফেরেশতাদের কবল থেকে আত্মরক্ষা করতে সক্ষম হবে না। দুনিয়াতে অপরাধী আপনার ধরা পড়লে ফোন আসে, বল্টু মিয়ারে ছেড়ে দাও, আমার দলের লোক। তখন তার চাকরি রক্ষা করার জন্য সে বিচারক হইলে সেও তো আমলা, তার চাকরির খাতিরে সে টেলিফোনের কারণে অপরাধীকে নির্দোষ বানাইয়া ছেড়া দেয়। অনেক সময় ঘুষের কারণে যে আমাকে ছাড়া দিলে আমি আপনার নামে একটা ফ্ল্যাট বরাদ্দ করে দিব, সারা জীবন চাকরি করিয়া ঢাকা শহরে ফ্ল্যাট কেনা কষ্ট, একটা আসামিরে যদি বেকসুর খালাস করিয়া দিয়ে একটা ফ্ল্যাট হয়ে যাবো, বাচ্চারা শান্তিতে থাকতে পারবে। ঘুষের লোভে একটা অপরাধীকে কি করে দিল? মুক্তি করে দিল। অনেক সময় আত্মীয়তার খাতিরেও যে আমারই তো খালাতো ভাই, আমারই তো আত্মীয়তার সম্পর্ক আছে, অপরাধী করছে তাতে, অপরাধ করছে তাতে কি হয়েছে, আত্মীয়তার খাতিরেও ছেড়ে দেয়। অথবা মানবিক দয়ায়ও অনেক সময় কি করে, ছেড়ে দেয়। কিন্তু জাহান্নামের ফেরেশতাদের কাছে কোনো টেলিফোন যাবে না, কোনো ঘুষের রিকোয়েস্ট, কোনো কিছুই তাদের সাথে চলবে না, কোনো আত্মীয়তার লিঙ্ক তাদের সাথে নাই, এবং কোনো লোভ লালসাও তাদের নাই, গাড়ি গাড়ি করার চিন্তাও ফেরেশতাদের নাই। সুতরাং যারা অপরাধী তারা উপযুক্ত শাস্তি সেদিন পাবে। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, সেদিন সকল বিচারকের বিচার হবে, কোনো অপরাধী সেদিন ছাড় পাবে না। তাহলে জাহান্নাম থেকে বাঁচতে হবে, নিজেকেও বাঁচাইতে হবে, নিজের পরিবার সন্তানদেরকেও কি জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। তাই পরিবারের সদস্যরা যাতে আল্লাহর প্রিয় মানুষ রূপে গড়ে উঠতে পারে, সাধ্যমতো সেই শিক্ষা দেওয়াই হবে একমাত্র কাজ। প্রত্যেক সন্তানকেও তো এই শিক্ষাটা দিতে হবে যে কিভাবে জাহান্নাম থেকে বাঁচতে পারে, নিজেও তো ওই শিক্ষাটা নিতে হবে। মানুষের টাকা মাইরে খাইলে জান্নাতে যাওয়া যাবে? নামাজ ছেড়া দিয়া, অসৎ পথে উপার্জন করিয়া, অবৈধ অনৈতিক কাজ কইরা, হ্যাঁ, আল্লাহর হুকুম লঙ্ঘন কইরা, এই শিক্ষাটা নিজের ভিতরে যেমন থাকতে হবে, সেই শিক্ষাটা সন্তানকেও কি দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা প্রত্যেকেই রাখাল বা দায়িত্বশীল, এবং প্রত্যেকেই তার অধীনস্থ লোকদের সম্পর্কে জবাবদিহি করতে হবে। শাসক ও রাখাল বা দায়িত্বশীল তাকে তার অধীনস্থ লোকদের ব্যাপারে জবাবদিহি করতে হবে। নারী তার স্বামীর বাড়ি এবং তার সন্ততি ও তত্ত্বাবধায়িকা তাকে তাদের ব্যাপারে জবাবদিহি করতে হবে। বুখারী শরীফ 893 নম্বর হাদিস। তাহলে প্রত্যেকেই আমরা দায়িত্বশীল। ইমাম সাহেবকে মুসল্লিদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কমিশনারে তার ওয়ার্ডের লোকদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, মেয়রকে তার অধীনস্থ লোকদেরকে জিজ্ঞাসা করা হবে, এমপি সাহেবকে তার অধীনস্থ লোকদেরকে জিজ্ঞাসা করা হবে। এরকম ভাবে রাষ্ট্রপ্রধানকেও তার দেশের নাগরিক সম্পর্কে কি করা হবে? প্রত্যেক অভিভাবককে তার সন্তানদেরকে নিয়ে জিজ্ঞাসা করা হবে। এমনকি স্বামীকে যেমন, মানে বাবাকে যেমন জিজ্ঞাসা করা হবে, এবং স্ত্রীকেও জিজ্ঞাসা করা হবে যে তার মানে স্বামীর অবর্তমানে তার স্বামীর সংসার কতটা সে গোছাইয়া রাখছে, তার উপরে সন্তান পালনের দায়িত্ব কতটা সে পালন করছে,
তাহলে প্রত্যেককেই জবাবদিহি করতে হবে হাসরের মাঠে। তাহলে প্রত্যেকটি মানুষ দুনিয়ার কোনো দুঃখ যেন নিজেকে নিজের সন্তানদিগকে কোনো অবস্থাতেই স্পর্শ না করে, সেই জন্য যেমন প্রাণান্তর চেষ্টা করে, ঠিক তেমনইভাবে আখেরাতের ব্যাপারে ওই একই চেষ্টা করতে হবে যেন কোনো অবস্থাতেই তাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করতে না পারে। আপনি চান না যে আপনার ছেলে ওসি সাহেবে ধরে নিয়ে হুমানের দাঁতের বাড়ি দিক, যত অপরাধী করুক আপনি যাই করবেন ওসি সাহেব যা যা লাগে সব করতে রাজি, আমার বাবার গায়ে যেন একটা বেতের আঘাত না পড়ে। আপনি আপনার সন্তানকে দুনিয়াতে সুখ শান্তি চিন্তা করিয়া ওসি সাহেবের হাতে পায়ে ধরেন কেন? যেন আপনার আদরের সন্তানকে যেন একটা বেতের বাড়ি না দেয়। ঠিক যদি আপনার সন্তান যদি ধর্মকর্ম পালন না করে, আখেরাত পরকালের তোয়াক্কা না করে, হালাল হারামের বাদ বিচার না করে, যদি সে আল্লাহর হুকুম লঙ্ঘন করে আর আল্লাহর বিধান যথাযথ পালন না করে, তাহলে আখেরাতেও তো সে শাস্তি পাবে, ফেরেশতাদের হাত থেকে তো কেউ রক্ষা বা রেহাই পাবে না। তাহলে তার সেই ব্যাপারেও কি করতে হবে? দায়িত্ব পালন করতে হবে। অনেক লোক দেখা যায় মাশাআল্লাহ ভালো দিনদার নামাজি, মসজিদের প্রথম কাতারে নামাজ পড়ে, তাকবীর উলা ধরার চেষ্টা করে, তাহাজ্জুদ নফল আওয়াবিন চাষ ইশরাক সবই পড়ে, কিন্তু দেখা গেল ছেলে নামাজ পড়ে না, মেয়ে পর্দা করে না, স্ত্রী শরিয়াত মোতাবেক চলে না। এতে তার কোনো চিন্তা অস্থিরতা নেই, কোনো মাথা ব্যথা নেই, বরং তারা জবাব দেয় পরিবেশ খারাপ। তাদেরকে জিজ্ঞাসা করলে কি বলে? পরিবেশ খারাপ, জামানা খারাপ, ছেলে মেয়ে কথা শোনে না, এই ধরনের বিভিন্ন রকমের কথাই আমরা বলি। এক দুইবার আদেশ করি, মনে করি আমার দায়িত্ব শেষ। আসলে বিষয়টা এত সহজ নয়, এত সহজে দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া যাবে না। দুই একবার বদনামারণ্য হয়ে গেল, আমি তো বলছি কি, যখন ওসি সাহেবের ধরে আপনার সন্তান কোনো অপরাধ করলে, তখন কি আপনি ওসি সাহেবের বলেন যে ওসি সাহেব আমি বলছিলাম দুই একবার শোনে নাই? এই কথা বললে ওসি সাহেব কি বেতের বাড়ি আরো বাড়াই দিব না কমাই দিব? তাইলে আল্লাহর কাছে যদি এরকম বলেন যে আল্লাহ আমি তো বলছিলাম দুই চারবার, তাহলে কি কাজ হবে? বরং কব যে তোমার বাপের কথাও শুনস নাই, আমার কথাও শুনস নাই, তাহলে ডবল মার খাওয়া লাগবে না? তো অথচ নবীদের দিকে তাকালে দেখা যায় হযরত নূহ আলাইহিস সালাম তার ছেলে কেনানকে আপনার 900 বছর একাধারে দাওয়াত দিয়েছিলেন। একদিন দুই দিন না, একবার দুইবার না, কতদিন? 900 বছর সন্তানের পিছনে দাওয়াত ও তাবলীগের করছেন, বুঝাইতে চেষ্টা করছেন। সন্তান লালন পালনে পিতামাতার কিছু করণীয় আছে। সন্তানের জন্মের পূর্ব থেকেই দায়িত্ব পালন করতে হবে ধারাবাহিকভাবে। প্রথমে সন্তান জন্ম নেওয়ার আগে দুইটা করণীয় আছে। এক হলো সন্তানের জন্য ভালো একজন মা নির্বাচন করা। ভালো সন্তান চাইলে দিনদার মেয়েকে বিয়ে করতে হবে। সন্তানের মন মানসিকতা গঠনের ক্ষেত্রে মাতা পিতার মন মানসিকতারও প্রভাব থাকে। ভালো মা হইলে তার সন্তানও ভালো হওয়ার সম্ভাবনা কি থাকে। তো স্বামী স্ত্রী উভয় এই ঘনিষ্ঠ সম্পর্কে আবদ্ধ হওয়ার পূর্বে দোয়া করতে হবে। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। বিয়ে করার জন্য পাগল হয়, কিন্তু দোয়া শিখতে চায় না। তাহলে উভয়ের মাধ্যমে যে সন্তান আসবে ওখানে শয়তানেরও স্পর্শতা থাকে। এতে করে যে সন্তান আসে সেই সন্তান কিছু দুষ্টামি করে, এখানে ও মা বাবার সাথে শয়তানও কি থাকে, যুক্ত থাকে। এই দোয়া পড়ার পর যদি সন্তান দুনিয়াতে আসে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাকে শয়তান ক্ষতি করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। যা করছেন তো করছেন, আর বাকি জীবন দোয়াটা শিখে লইয়েন। দোয়া আল্লাহর নবী শিক্ষা দিয়েছেন, এতে সৎ সন্তান আসবে। সন্তান জন্মের পর 12টা করণীয় আছে। শিশুর কানে আযান দেওয়া ও ইকামত দেওয়া। এর আগে আরেকটা কথা বলি, ভালো একটা সন্তান পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়াও করতে হবে। যেমন নবীরা দোয়া করছে, কি দোয়া করছে? রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেন,
আবার অনেকে সন্তান পায় না দেখে এই মাদারে দৌড়ায় না, আল্লাহর কাছে দৌড়াবেন। কারণ সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ কাউকে পুত্র সন্তান দেন, কাউকে কন্যা সন্তান দেন, কাউকে পুত্র এবং কন্যা উভয়টা দেন, আর কাউকে কিছুই কি দেন না। তাহলে কার কাছে চাইবেন? রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। হ্যাঁ, এটাও তো সন্তান যাদের হয় না তারা এই দোয়া করলে আল্লাহ সন্তান দেবেন, বলে সুবহানাল্লাহ। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। তাহলে পুত্র সন্তান হোক, কন্যা সন্তান হোক, ভালো সন্তানের জন্য সন্তান হওয়ার আগেই কি করতে হয়? কি বিয়ে করার আগে নেই না বিয়ে করার পরে? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ এর কাছে